তোমরা তোমার সাহেব কেন আছো? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। প্রায় অনেক দিন প্র্যাকটিস করা হয়নি এবং ছেলেপুলে সেরকমই নেই, সবাই কাজে গিয়েছে এবং আজকে একটু বল প্র্যাকটিস করব। বল প্র্যাকটিস করে চলো আর একটা জায়গায় ঘুরতে যাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রায় অনেক দিন পর আজকে প্র্যাকটিস করছি এবং বেশিরভাগই কাজ থাকার কারণে প্র্যাকটিস করতে পারি না এবং কাজে থাকি বেশিরভাগ সময় এবং তাছাড়া আজকে একটু সময় পেয়েছি, তাই জন্য আজকে একটু প্র্যাকটিস করছি এবং বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আজকের খুবই সুন্দর লাগছিল এবং বেশিরভাগ ছেলেই এই কাজে গিয়েছে, তার জন্য খেলাধুলো এখন প্রায় হয় না এবং আজকে একটু ফ্রি সময় পেয়েছি, তার জন্য নিজেকে বল নিয়ে একটু প্র্যাকটিস করছি। দেখছিলাম কতটা প্র্যাকটিস করতে পারি। কিছুক্ষণ বল প্র্যাকটিস করার পরে এবং চলো একটা জায়গায় ঘুরতে যাবো। আশা করি তোমার ভালো লাগবে। এবং আজকে আমরা ঘুরতে যাচ্ছি নদীতে এবং নদীতে যাওয়ার জন্য আমার একটা ভাই এবং দুটো পাশের পাড়ার ছেলে এসছে এবং এই যে নৌকা এখানে থাকে এটাকে আমরা বলি নৌকা ঘাট এবং এই নৌকাটাকে নিয়ে এখন আমরা ঘুরতে যাব নদীতে এবং চলো নৌকাটা বের করে নিয়ে এনেছি এবং আমরা ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাব সেটা তোমাদেরকে বলি। আমরা ঘুরতে যাওয়ার জন্য ভেবেছি আমরা কেল্লার ব্রিজের দিকটা যাব, কেননা নৌকা করে কেল্লার ব্রিজ দেখতে খুব সুন্দর একটা লাগে এবং এই যে আমার পিছনে মাঝি এবং আমিও ডান মারছিলাম এবং নদী দিয়ে যাচ্ছিলাম। আর যে কত সুন্দর একটা সবাই আনন্দ করছিলাম এবং সন্ধে হয়ে হয়ে আসছিল, তার জন্য আরও সুন্দর লাগছিল এবং আমরা ব্রিজের দিকে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যাতে এই সন্ধে না হওয়ার আগে আমরা ব্রিজে পৌঁছে, ওই জন্য তাড়াতাড়ি ডান মারছিলাম যাতে তাড়াতাড়ি দেখা যায় ব্রিজটা এবং সন্ধে প্রায় হয়ে এসেছিল এবং অপরূপ একটা সুন্দর নদীর বুকে দৃশ্য দেখলাম। অনেকক্ষণ ধরে যে ভাবছিলাম যে আমি কখন মাঝিগিরি করব এবং এখন আমি দাঁড়ে বসছি, তার মানে আমি এখন মাঝি হয়েছি ওকে নিয়ে যাওয়ার জন্য। এবং দেখুন যে নদীর বুকে কত সুন্দর একটা দৃশ্য। এবং সন্ধে হয়ে গেছিলো, তার কারণে আমরা কেল্লার ব্রিজে দেখতে যেতে পারলাম না। আর একটা নতুন ভিডিও তোমাদেরকে কেল্লার ব্রিজটা দেখিয়ে দেবো।